রাস্তায় যখন হঠাৎ করে সুন্দরী মেয়ের সাথে দেখা হয়ে যায়। এই ভাইয়া দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে আপু, কি হয়েছে? দাঁড় করালেন কেন? ভাইয়া আমি না একটু কুমিল্লাতে যাব, আমাকে একটু নিয়ে যান না। এই মেয়ে, এই আপনি নামেন। আরে আপা, সমস্যা কি আপনার? আমার বন্ধুরে নামাই দিলেন কেন? আমার বন্ধু নামে যাবে কেন? ও আচ্ছা, আপনার বন্ধু নামলে সমস্যা, তাহলে আপনি নেমে যান। পাগল হয়েছেন নাকি? আমি নেমে যাব কেন? গাড়ি আমার, সবকিছু আমার। আমার গাড়ি থেকে আমারই নামাই দিচ্ছেন। ওই মিয়া, আপনি কে? আসলে ভাইয়া আমি না একটু কুমিল্লাতে যাব, কিন্তু রাস্তায় কোনো গাড়িই পাইতেছি না। আর আপনি তো দেখতে অনেক হ্যান্ডসাম, সেজন্য আমি আপনাকেই বললাম। না না আপা, আমি কোনো লিফট দিতে পারবো না। এই বন্ধু ওঠ, চল। প্লিজ ভাইয়া আমাকে নিয়ে চলেন না, আমার বয়ফ্রেন্ড কুমিল্লাতে আমার জন্য ওয়েট করতেছে। বয়ফ্রেন্ড ওয়েট করতেছে? আপনার বয়ফ্রেন্ড ওয়েট করতেছে, তাতে আমাদের কি? এটা কি গাড়ি জানেন? R15। এইটাই উঠার মতো যোগ্যতা আপনার আছে? আপনার মতো মেয়েরা আমার গাড়িতে আমি তুলবো না। আপনার ভাব আপনি অন্য জায়গায় গিয়ে মারেন, আমাদের কাছে ভাব মেরে কোনো লাভ নেই। আমরা আপনার মিষ্টি মিষ্টি কথাই গলবো না। এই বন্ধু ওঠ ওঠ। এই মেয়ে, আপনার R15 গাড়ি আছে দেখে কি ভাব নিতেছেন? এই আপনি কি জানেন আমার বয়ফ্রেন্ড কত বড় লোক? এই যে আইফোন দেখতেছেন, এই আইফোন 15 Pro Max আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট করছে। আর ঢাকা শহরে আমার বয়ফ্রেন্ডের 10 তলা বিল্ডিং 5টা আছে, আর বাসার ভিতরে 5টা প্রাইভেট কার পড়ে আছে। আপনি R15 নিয়ে আমার সাথে ভাব দেখাইতেছেন? ওরে বাবা, তাইলে তো আপনার বয়ফ্রেন্ড অনেক বড় লোক। সরি আপা, সরি। আপনার সাথে তো এরকম ব্যবহার করা আমাদের উচিত হয়নি, তাই না? আচ্ছা আপু, আপনি তো যাবেন, কিন্তু বসবেন কোন জায়গায়? আজব তো, বসবো কোথায় মানে? আপনি নেমে যান, আমি ওইখানে বসবো। এই নামেন তো মিয়া আপনি। বন্ধু দেখ, তুই কিছু মনে করিস নে, বুঝছিস? আপুর বয়ফ্রেন্ড অনেক বড় লোক, তো দেখা গেল আপুর সাথে যদি খারাপ ব্যবহার করি তাইলে আবার আমাদের জেলে ভরে দিচ্ছে। তুই কিছু মনে করিস নে। আমি আপুর বয়ফ্রেন্ডের কাছে একটু দিয়ে আসি, দেখা গেল আমাদের একটু টিপস দিচ্ছে, কিছু টাকা দিলে একটু খাইতে পারবানে। আচ্ছা ভাইয়া, আপনার কি কোনো প্রাইভেট কার আছে? না আপু, আমার তো কোনো প্রাইভেট কার নেই। আচ্ছা ঠিক আছে, আমি আমার বয়ফ্রেন্ডকে বলে আপনাকে একটা প্রাইভেট কার গিফট করে দিব। হেই বন্ধু, প্রাইভেট কার গিফট করে দেবে? বন্ধু রে, দান বাইতে গিয়েছে। বন্ধু প্রাইভেট কার যদি দেয়, অর্ধেক তোর অর্ধেক আমার, তোর ভাগ তুই পেয়ে যাবি, কোনো টেনশন করিস নে। আপু প্রাইভেট কার সত্যি দেবে তো? আরে দিবে বলছি তো, আপনি এত টেনশন নিয়েন না। ঈদে এমনিতেই আমার বয়ফ্রেন্ড সব গরিব মানুষদেরকে জাকাত দেয়, ওইখান থেকে না হয় আপনাকে একটা প্রাইভেট কারই জাকাত দিয়ে দিব। ব্যাপার না বন্ধু, প্রাইভেট কার তো পাচ্ছি, জাকাত হোক আর যাই হোক। আপু আপনারে কোন জায়গায় নিয়ে যাওয়া লাগবে? কুমিল্লা নাকি ঢাকা নাকি ইন্ডিয়া? সেই জায়গায় আপনারা নিয়ে যাব। আপনি গাড়িতে ওঠেন তো, আপনি ওঠেন আগে। এই সরেন মিয়া। বন্ধু তুই যা, তুই বাড়ি চলে যা। এই দাঁড়ান দাঁড়ান। কি হলো এটা? এইখানে দাঁড়াইতে বললো কেন? এইখানে আবার কি, বুঝলাম না তো। ওমা, এই আপু তো দেখি আবার ওদের কাছে চলে যাচ্ছে। কাহিনী কি, কিছুই তো বুঝতেছি না। এই আপু শুনেন তো, এইখানে বয়ফ্রেন্ড কোনটা আপনার? কেন ভাইয়া, এটাই তো আমার বয়ফ্রেন্ড। কিরে বন্ধু রফিকুল, এটা তোর গার্লফ্রেন্ড? হ বন্ধু, অনেক কষ্টে পটাইছি রে। ও আচ্ছা আপু, আপনার এই বয়ফ্রেন্ডের তাইলে ঢাকা শহরে 10 তলা বাড়ি আছে, 5টা প্রাইভেট কার আছে, আপনারে আইফোন 15 Pro Max গিফট করেছে। কিরে রফিকুল, তোর রিক্সাটা কি এখনো আছে? হ বন্ধু, এই তো একটু আগে ভাড়া মাইরে আসলাম, 300 টাকা ভাড়া মারছি। এই চুপ, কত চাপা মারছি আমি। একদম চুপ চুপ, কোনো কথা বলবা না। এই কি হইছে? রোজা রমজানের মাসে চুপ থাকবো কেন? কিসের চাপা? এ বন্ধু কি হইছে রে? কি হয়েছে বুঝতে পারতেছিস না? তোর এই গার্লফ্রেন্ড বলছে তোর নাকি ঢাকায় 10 তলা বাড়ি আছে, 5টা প্রাইভেট কার আছে, তুই নাকি আইফোন 15 Pro Max গিফট করেছিস। ডব মারার আর জায়গা পান না আপু, তাই না? এখন তো ধরা খেয়ে গেলেন, এখন কি করবেন স্যাফরা আপু? শালার রিক্সা চালক, তোর জন্য আজকে আমার মান সম্মান শেষ। আমি কত চাপা মেরে ওদেরকে বলে আসছি, হারামজাদা তোর সাথে ব্রেকআপ, যা ভাগ শালা।